আমরা বেসিক্যালি দেখছিলাম হচ্ছে জাভা টি পয়েন্ট সাইড থেকেই। আমরা প্রিভিয়াসলি মিড টার্মের পর্যন্ত যতটুকু পড়েছি তারপরে যা হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই লেফট সাইডের এইগুলি পর্যন্ত আমরা পড়েছিলাম ইনফর্মড সার্চ পর্যন্ত আমাদের হয়েছিল। মানে বিভিন্ন সার্চিং টেকনিকস গুলি যে আমরা দেখেছিলাম সেগুলি আনইনফর্মড সার্চ এবং ইনফর্মড সার্চ এই ক্যাটাগরি দুইটার মধ্যে। টুডে we want to start from hill climbing algorithm. হিল ক্লাইম্বিং শব্দটা শুনে তো আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটু হিলের দিকে ক্লাইম্ব করবে, মানে উঠবে, এবং উঠবে যখন তখন তো অবশ্যই এক সময় নামবে আবার উঠবে। তো এইরকম একটা অ্যালগরিদম আমরা হচ্ছে যেমনটা যদি এরকম পিকচারটা দেখি যে এরকম উঠছে নামছে, এরকম যদি কোনো একটা ভ্যালুস নিয়ে কাজ করার অ্যালগরিদম থাকে দেন সেটাকে আমরা হিল ক্লাইম্বিং অ্যালগরিদম ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি। তো এটা সম্পর্কে আমরা যদি আরেকটু ডিটেলসে দেখতে চাই তাহলে আছে যে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম ইজ এ লোকাল সার্চ অ্যালগরিদম which continuously moves in the direction of increasing elevation or value, মানে অলওয়েজ এটা ইনক্রিজ হয়েছে যেদিকে ভ্যালু এই দিকে যেতে চায়। এটা একটা লোকাল সার্চ অ্যালগরিদম যেটা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ভ্যালুর দিকে ডাইরেক্ট হতে চায় বা মুভ করতে চায়, যেতে চায়। and find the peak of the mountain, এবং উঠতে উঠতে একদম মাউন্টেনের পিকে মানে টপ পয়েন্টটায় সে পৌঁছাতে চায়। or best solution to the problem, অথবা এই প্রবলেমের যেটা বেস্ট সলিউশন হয় সেই প্রবলেমের দিকে আগাতে যায়। মানে সবসময় টপে যাব অথবা যদি অন্য কোনো রকম বাইন্ডিংস থাকে সেক্ষেত্রে বেস্ট পসিবল সলিউশনটাকে সে অটোমেটিক্যালি ডাইরেক্ট করবে। It terminates when it reaches a peak value where no neighbor has a higher value. Neighbor point mean হচ্ছে আমরা কারেন্টলি কোনো একটা পয়েন্টে যে আসি সেইটা থেকে আপের দিকে নেক্সট পয়েন্টটা, মানে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে মানেই তো আমরা আগাবো, নেক্সট দিকে অ্যাডভান্স হব। লাইনে মাঝে মাঝে তো ডিস্টার্ব হচ্ছে, মাঝে মাঝে দুই একজন একটু হ্যাঁ এটা বললে আমি বুঝতে পারবো যে আমরা কানেক্টেড আছি। ঠিক আছে, মাঝে মাঝে একটু রেসপন্স করো আর কি, দুই একজন একটু হ্যাঁ বলবো, অথবা আমাকে লাইন কেটে গেলে সাথে সাথেই আমাকে ফোনে একটা হোয়াটসঅ্যাপ আছে, ফোন আছে, একটা কল দিও। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে এটা টার্মিনেট হয় কখন, মানে এইটা উঠতে উঠতে কখন যে থামবে, দ্যাট ইজ দ্য টার্মিনেশন পয়েন্ট। তাহলে it terminates when it reaches a peak value where no neighbor has higher value, মানে আমরা তো সবসময় পিকে উঠছি, পিকে এর চেয়ে আর হায়ার ভ্যালু আশেপাশে নাই, নেইবরে, হ্যাঁ, একদম কাছাকাছি প্রতিবেশীর মধ্যে এই পয়েন্টের চেয়ে আর উঁচু পয়েন্ট নাই, এরকম জায়গায় পৌঁছালেই এইটা অ্যালগরিদমটা স্টপ হবে। খুব সুন্দর কথা, আমরা আশা করি বুঝতে পারছি। আমি একটা শর্ট যেরকম ভিডিও দেখাই এরকম একটা শর্ট ভিডিও ইনক্লুড করব এই সিরিজ থেকে। তোমরা আগেও কয়েকটা ভিডিও দেখেছো এবং আমার মনে হয় মনে আছে যে এই প্রবলেম সলভিং এর মধ্যে স্ক্রিনের দিকে খেয়াল করো যে আনইনফর্মড সার্চ এবং ইনফর্মড সার্চের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি আমরা দেখেছি। যেমন আনইনফর্মড সার্চের ভিতরে আমরা এর আগে যে শিখে আসছি ব্রেথ ফার্স্ট সার্চ, পরীক্ষাও দিয়েছে এগুলোর উপরে, ডেপথ ফার্স্ট সার্চ যেটাকে আমরা ডিএফএস বলি, ডেপথ লিমিটেড সার্চ ডিএলএস, ইটারেটিভ ডিপেন্ডিং ডেপথ ফার্স্ট সার্চ এবং ইউনিফর্ম কস্ট সার্চ আর বাই ডাইরেকশনাল সার্চ। এইগুলি আমরা প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে দেখেছিলাম যে সার্চের স্টেপগুলি কেমন, প্লাস এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কিছু ক্যালকুলেশনও আমরা দেখেছিলাম। সেম ওয়েতে আমরা আনইনফর্মড পরে ইনফর্মড সার্চেও দেখো যে আমরা হিউরিস্টিক সার্চ আমরা বের করেছিলাম, হিউরিস্টিক সার্চ কি করে বের করতে হয়। তারপরে আমরা দেখছিলাম যে বেস্ট ফার্স্ট সার্চ,
বেস্ট ফার্স্ট সার্চ, যেটাকে আমরা গ্রিডি সার্চও বলতে পারি। গ্রিডি সার্চ এই জন্য যে এটা সবসময় বেস্টটাকে সিক করতে চাই, সেরকম একটা সার্চ। অ্যান্ড দ্বিতীয়তে আমরা দেখেছিলাম হচ্ছে এ স্টার সার্চ। হিয়ার এ স্টার সার্চ অ্যালগরিদম, যেটা আমরা খুবই ইম্পর্টেন্ট এইটা, এবং এর আগে বেস্ট ফার্স্ট সার্চ, ওটাও ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা সার্চ ছিল এ ও স্টার সার্চ, এটা আর এখানে দেয় নাই, সো আমরা মনে হয় করেছিলাম না। বাট এ ও স্টার সার্চ বলে আরেকটা সার্চ ছিল, যেটা এরকম ইনফর্ম সার্চের মধ্যে। এইটার পরেই আমরা দেখছিলাম আজকে হিল ক্লাইম্বিং সার্চের মধ্যে, যেটা নিয়ে আলোচনা করছি। সো নেক্সট পয়েন্ট হচ্ছে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম ইজ এ টেকনিক which is used for optimizing the mathematical problems. One of the widely discussed example of hill climbing algorithm is traveling salesman problem. ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বলে একটা প্রবলেম আছে, যেই প্রবলেমের মধ্যে আমরা দেখতে পাই যে একটা সেলসম্যান ট্রাভেল করে সে অনেকগুলি পয়েন্টে যেতে হবে, তার ডেলিভারি পয়েন্টে। তো ট্রাভেল করে সে বেস্ট পসিবল ওয়েতে সার্চ করে যাবে, যাতে তার টাইম এবং কস্ট সবই সেভ হয়। ইন হুইচ উই নিড টু মিনিমাইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য সেলসম্যান, মানে সব পয়েন্টে পৌঁছাবো বাট মিনিমাম ডিস্টেন্স ট্রাভেল করে। সো আরেকবার বলি, হিল ক্লাইম্বিং অ্যালগরিদম ইজ এ টেকনিক which is used for optimizing the mathematical problems. One of the widely discussed example of hill climbing algorithm is traveling salesman problem, in which we need to minimize the distance traveled by the salesman. আশা করি পয়েন্টটা বুঝতে পারছি না? আচ্ছা তো স্যার আছি। কয়জন আছে দেখি, কয়জন হয়েছে? মাত্র 3জন ছিল, 3জনেই। এনিওয়ে ফাইন, সো আমরা খেয়াল করি। তারপর নেক্সট বলছি যে ইট ইজ অলসো কল্ড গ্রিডি লোকাল সার্চ as it only looks to its good immediate neighbor. মানে এইটাকে গ্রিডি সার্চ বলা হচ্ছে কি জন্য? কারণ এইটা অলওয়েজ তার গুড ইমিডিয়েট যে নেইবার আছে তার দিকে ফলো করে। তার মানে ইমিডিয়েট গুড নেইবারটা কি? তার চেয়ে এক স্টেপ উপরে যে আছে নেইবারের মধ্যে। এখন আমি অনেক স্টেপ পার করে তো একবারে যেতে পারবো না, আমাকে স্টেপগুলি ধাপে ধাপে হয়েই আমাকে ক্লাইম্ব করতে হবে। তো অলওয়েজ এক পয়েন্ট থেকে যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে, তখন বি পয়েন্টের চেয়ে যখন দেখছে যে সি পয়েন্টটা নেইবারে এবং আরো হায়ার পজিশনে, দেন ইট গো ফর সি। দেন সি তে আসার পরে ইট ক্যান মুভ টু নেক্সট লেভেল। সো ইট ইজ অলসো কল্ড গ্রিডি লোকাল সার্চ, হিল ক্লাইম্ব অ্যালগরিদমকে বলছি, as it looks to its good immediate neighbor state and not beyond that. And a node of hill climbing algorithm has two components which are state and value. এর দুইটা কম্পোনেন্ট আছে, এক হচ্ছে স্টেট আর এক হচ্ছে ভ্যালু। আমরা আর ডিটেইলসে দেখবো এটা সম্পর্কে। Then hill climbing is mostly used when a good heuristic is available. হিউরিস্টিক ভ্যালু এর আগে আমরা বের করে দেখেছিলাম যে প্রত্যেকটা নোড বা পয়েন্টের হিউরিস্টিক ভ্যালু কি করে বের করে। এর আগেই যে আমরা দেখছিলাম ইনফর্মড সার্চের অ্যালগরিদমের মধ্যে, ওইখান থেকে দেখে নিতে হবে যদি কারো মনে না থাকে। And in this algorithm, hill climbing algorithm, we do not need to maintain and handle the search tree or graph, as it only keeps a single current state. এইটার জন্য আমাদেরকে গ্রাফ অথবা ট্রি মেথড এইটাকে মেনটেন করতে হয় না, কেননা এইটা শুধুমাত্র এইটার সিঙ্গেল কারেন্ট স্টেটের দিকেই আর কি যাবে, মানে কারেন্ট যে স্টেট আছে এই থেকে একটা সিঙ্গেল স্টেটের দিকেই যাবে। সেই সিঙ্গেল স্টেটটা হচ্ছে এটা হচ্ছে হায়ার লেভেলে, যেটা আপের দিকে, যেটা দিস ইজ ক্লাইম্বিং।
তো নেক্সট আমরা এটার পরে দেখবো সাম ফিচার্স অফ হিল ক্লাইম্বিং। তো এটা দেখার পাশাপাশি আমি একটা শর্ট একটা ভিডিও প্লে করি, তোমরা একটু দেখো এটাকে। এটার যেরকমটা বলছিলাম, আমাদের যে ভিডিও সিরিজ থেকে কয়েকটা ভিডিও আগে আমরা দেখেছি শর্ট শর্ট, তার সিরিয়াল নাম্বার হচ্ছে 25। ওকে, সো লেটস সি। ক্যান ইউ হিয়ার দ্য সাউন্ড অফ দ্য ভিডিও? না স্যার, শোনা যায় না। স্যার প্লে করেন দেখি। না স্যার, শোনা যায় না। শোনা যাচ্ছে না, না? না স্যার। হবে। তো জিনিসটা অনেকটা ওইরকমই। ধরেন এই একটা গ্রাফিক, তাই না? তো আমরা কি করবো, এখানে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট আমরা উপরের দিকে উঠতে থাকি। তো জিনিসটা হলো পাহাড়ের উপরে উঠতে হবে। এখন স্যার কিন্তু এই জিনিসটা একটা হিল ক্লাইম্বিং এর মতোই দেখ। তো এখানে আমি কিছু স্টেপ লিখে রেখেছি যেগুলো শোনা যায়? কথা শোনা যায়? কথা শোনা যায়, কিন্তু ইয়ে শোনা যায় না। আচ্ছা, আচ্ছা, ভিডিও লিংকটা আমি মেসেজে দিই। মেসেজ থেকে তোমরা হচ্ছে প্লে করে, মেসেজ থেকে প্লে করো। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে এই ভিডিওর কথা? ভিডিওর কথা কি শোনা যাচ্ছিল? এই যে এখন তো আমি স্পিকার চেঞ্জ করে দিলাম, মাইক্রোফোন। এখন প্লে করেন তো স্যার দেখি। না স্যার, শোনা যায় না। দাঁড়াও, একটা হেডফোন লাগাই দেখি।
হ্যালো, জি স্যার। এখন কি ভিডিওর কথা শোনা যায়? না স্যার, এখনো শোনা যায় না। আচ্ছা, এটা কি সমস্যা? এটাকে আগে সমাধান করে নি, দাঁড়াও। মাইকের কথা। হ্যালো। স্যার আচ্ছা, এটা শোনা যাচ্ছে না। ঠিক আছে, এটা বাদ। আমরা আলোচনায় আসি। ও, আমাদের ওখান থেকে আমরা দেখতে পেতাম হিল ক্লাইম্বিং এর উপরে আমি একটু ভিডিওর এই সিরিজের লিংক তো দেওয়াই আছে। তোমরা ওই শর্ট ভিডিও গুলি একটু নিজ দায়িত্বে দেখো, তাহলে বোঝাটা আরেকটু সহজ হবে। আমি হচ্ছে আহ, তোমাদের এক্সামের ভাষায় হচ্ছে বলতেছি, দ্যাট মিনস হচ্ছে এই এক্সামে যেভাবে লিখতে হবে একটা ফর্মাল ওয়েতে, বাট শর্ট করে। তো এইখানে সেই রকম ভাবে আলোচনা আছে, এখান থেকে আলোচনা করার পাশাপাশি নিজেকেও একটু পড়তে হবে। আলোচনাটা খুব সহজভাবে আছে, বাট না পড়লে তো বোঝা যাবে না। So now come to the features of hill climbing. First one is the generate and test variant. Hill climbing is the variant of generate and test method, and the generate and test method produce feedback which helps to decide which direction to move in the search space. Then it is greedy approach. Hill climbing algorithm search moves in the direction which optimizes the cost. And no backtracking. It does not backtrack in the search space as it does not remember the previous state. And এই আগের স্টেটে ফিরে আসতে পারে না, আন্ডু হতে পারে না, কারণ না এই আগের স্টেট যেটা সেই পজিশনকে স্টোরি করে না, ফেরত আসবে কি করে। সো এই কারণে নো ব্যাকট্র্যাকিং। স্টেট স্পেস ডায়াগ্রাম, এইটাকে যদি আমরা এরকম দেখি, স্টেটের সাথে স্পেস নিয়ে, তো it is a landscape is a graphical representation of the hill climbing algorithm, which it is showing a graph between various state of algorithm and objective function or cost. তো উপরের দিকে y axis বরাবর আমাদের আমরা যদি অবজেক্টিভ ফাংশন বা অবজেক্টিভ কস্টটাকে ধরি, আর x axis বরাবর আমরা স্টেটের স্পেস এইটাকে ধরে আমরা যদি আহ, এখানে ম্যাপটাকে কল্পনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অন y axis we have taken the function which can be an objective function or cost function y axis বরাবর, and state space on x axis, x axis এ state space. If the function on y axis is cost, then the goal of search is to find the global minimum and local minimum. তখন এটা ফাইন্ড করবে গ্লোবাল মিনিমাম এবং লোকাল মিনিমাম দুইটার মধ্যে। If the function of y axis is objective function, then the goal of the search is to find the global maximum or local maximum. পয়েন্টের উপরে বেস করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রাফটার আবার বিভিন্ন পজিশনকে নেমিং করা হয়েছে। সো দিস ইজ দ্য লাইক শোল্ডার পয়েন্ট, এন্ড দিস ইজ হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম, মানে এই সব
পুরো ম্যাপে যতটুকু দেখা যাচ্ছে গ্রাফে তার মধ্যে সবচেয়ে উঁচু পয়েন্ট। সো দিস ইজ কল্ড গ্লোবাল ম্যাক্সিমাম, মানে সব কিছুর মধ্যে বড় উঁচু পয়েন্ট। তারপর আবার এটা ডাউনে যে কারেন্ট স্টেটে এখানে আছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি আমরা এখানে এখন কারেন্ট স্টেটে আছে। এটা অলওয়েজ আমরা বলছিলাম নেক্সট স্টেট অলওয়েজ উপরের পয়েন্টের দিকে হবে এবং তারপরে সে নেক্সট উপরের পয়েন্টকে নিয়ে চিন্তা করবে, পেছনের পয়েন্টকে ভুলে যাবে, যেহেতু সে অলওয়েজ উপরের দিকে যাওয়ারই তার টার্গেট। যেতে যেতে এখানে লোকাল ম্যাক্সিমামে একটা পয়েন্ট আছে যে আশেপাশের সারাউন্ডিং এর মধ্যে এইটাই ম্যাক্সিমাম। সো দিস ইজ কল্ড লোকাল ম্যাক্সিমাম। তারপরে আবার এটা ওয়ে পার করে আসছে একটা ফ্ল্যাট লোকাল ম্যাক্সিমাম, মানে এটাও একটা লোকাল ম্যাক্সিমাম। লোকালের মধ্যে এই আশেপাশের মধ্যে, মানে আশেপাশে কয়েকটা পয়েন্টের মধ্যে এই ম্যাক্সিমাম। সো দিস ইজ এ লোকাল ম্যাক্সিমাম, অ্যানাদার লোকাল ম্যাক্সিমাম, বাট দিস ইজ ফ্ল্যাট লোকাল ম্যাক্সিমাম। তো এটাকে ডিফারেন্ট রিজন গুলিকে আমরা যদি আরেকটু ভাবে বলি তাহলে লোকাল ম্যাক্সিমামটা কি? লোকাল ম্যাক্সিমাম ইজ দ্য স্টেট which is better than the neighbor's state. Local maximum is the state that is better than the maximum state, better than the neighbor state. Neighbor মানে এর এই পাশে যা আছে নেইবার, মানে এই প্রিভিয়াসে তো যাচ্ছে না, ফরওয়ার্ডে যে স্টেট আছে সেই স্টেটের চেয়ে এইটা বেটার, that is local maximum. But there is also another state which is higher than that. কিন্তু এখানে আরো স্টেট আছে যেটা এর চেয়েও বেশি হতে পারে, এর চেয়েও বেশি যেটা সেটাও লোকাল ম্যাক্সিমাম, বাট সবচেয়ে বেশি যেটা দ্যাট ইজ দ্য গ্লোবাল ম্যাক্সিমাম। সো গ্লোবাল ম্যাক্সিমাম আমরা বলছি ইজ দ্য বেস্ট পসিবল স্টেট অফ স্টেট স্পেস ল্যান্ডস্কেপ। ওই স্টেট স্পেস যে ল্যান্ডস্কেপ এইটার মধ্যে সবচেয়ে বেস্ট পসিবল স্টেট is global maximum, and it is the highest value of the objective function. Current state হচ্ছে it is the state in the landscape diagram where an agent is currently present. Agent এখন currently যেই পজিশনে আছে that is the current state. And what is flat local maximum? এই যে আমরা দেখছিলাম এখানে flat local maximum. Flat local maximum টা হচ্ছে it is a flat space in the landscape where all the neighbor states are current state. মানে এর পরবর্তী স্টেটও এর সমানই, এর চেয়ে বেশি না কিন্তু এর চেয়ে কমও না, সেম সেম। That is the flat local maximum. So it is where all the neighbor states of the current states have same value. আর shoulder কি? It is a plateau region which has an uphill stage. মানে একটা স্টেটে কিছুক্ষণ আছে কিন্তু সামনের দিকে যেহেতু বাড়ছে, সো এটা সমানে থাকলেও পেছনে যেহেতু আসবে না, তো সমানে আগাতে আগাতে এক সময় সে টপের দিকে আগাবে। সো দিস ইজ দ্য শোল্ডার। নাও কাম টু দ্য টাইপস অফ হিল ক্লাইম্বিং। তো 3 টাইপ, এক হচ্ছে সিম্বল হিল ক্লাইম্বিং, 2 হচ্ছে স্লিপেস্ট অ্যাকসেন্ট হিল ক্লাইম্বিং, আর তারপর হচ্ছে স্টকহ্যাস্টিক হিল ক্লাইম্বিং। তো এই 3টা হিল ক্লাইম্বিং এর আবার একটু স্টেপ আছে, এগুলিকেও একটু দেখতে হবে হালকা করে। স্টেপ গুলিকে আমরা যদি একটু সংক্ষিপ্ত আলোচনা না করি, তোমরা পরবর্তীতে এই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলিকে দেখতে চাও না। মিড টার্মের সময় অনেক উল্টাপাল্টা লিখছো, একটার সাথে আরেকটা মিক্স আপ করে ফেলছো, লিখছো ঠিকই কিন্তু লেখার মধ্যে তো থাকতে হবে, জায়গাটা জায়গায় হতে হবে। পয়েন্ট গুলিকে আমরা মিক্স আপ করে না করে সুন্দর করে করার চেষ্টা করব। So simple hill climbing টা কি? Simple hill climbing is the simplest way of implement a hill climbing algorithm. It only evaluates the neighbor node state at a time and select the first one which optimizes current cost and set it as current state. And it only checks its one successor state.
And if it find better than the current state, then move else be in the same state. The algorithm has the following features: less time consuming and less optimal solution, and the solution is not guaranteed. স্টেপগুলি কি কি? এই হচ্ছে সিম্পল হিল ক্লাইম্বিং অ্যালগরিদম, যেটা সিম্পল, যেটা তার স্টেপগুলি যে কিভাবে হবে। ফার্স্ট, ইভ্যালুয়েট দ্য ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেটটাকে ইভ্যালুয়েট করো। দেন ইফ ইট ইজ গোল স্টেট, দেন রিটার্ন সাকসেস অ্যান্ড স্টপ। এটা যদি আমার গোল স্টেট হয়, আমরা তো জানি যে গোল স্টেট হচ্ছে একদম টপ স্টেট, অথবা আমাদের যে কোনো টার্গেট পয়েন্ট দেওয়া থাকে যে আমার এই পর্যন্ত যেতে হবে, তাহলে সে ওই স্টেটগুলিকে মার্ক করে করে আমার টার্গেট পর্যন্ত চলে যায়। সো ফার্স্ট স্টেটটাকে আমরা ইভ্যালুয়েট করব, এন্ড এটা যদি গোল স্টেট হয় তাহলে রিটার্ন করবে সাকসেস এন্ড স্টপ হয়ে যাবে, যেহেতু গোল স্টেটে চলে এসেছে। না হলে কি হবে? লুপ আনটিল এ সলিউশন ইজ ফাউন্ড, ততক্ষণ ঘুরতে থাকবে আনটিল এ সলিউশন ইজ ফাউন্ড, or there is no new operator left to apply, অথবা নতুন কোনো অপারেটর বাকি নেই অ্যাপ্লাই করার জন্য। থার্ড স্টেপে এসে কি করছে? সিলেক্ট এন্ড অ্যাপ্লাই অ্যান অপারেটর টু দ্য কারেন্ট স্টেট। ফোর্থ স্টেপে এসে চেক নিউ স্টেট, নতুন স্টেট চেক করবে। ইফ ইট ইজ গোল স্টেট, ইট রিটার্ন সাকসেস এন্ড কুইট। নতুন স্টেটের দিকে আগাতে থাকবে, নতুন স্টেটের কে চেক করতে থাকবে, এবং যদি নতুন স্টেটটা গোল স্টেট হয় তাহলে হচ্ছে এখানে কুইট হবে। এলস ইফ ইট ইজ বেটার দ্যান দ্য কারেন্ট স্টেট, দেন অ্যাসাইন নিউ স্টেট অ্যাজ দ্য কারেন্ট স্টেট। এলস ইফ ইট ইজ বেটার দ্যান দ্য কারেন্ট স্টেট, দেন অ্যাসাইন যে নিউ যে স্টেট, ওইটাকেই কারেন্ট স্টেট হিসাবে তখন নিবে এবং সামনের দিকে অগ্রসর হবে। else if not better than the current state, then return to step 2, মানে ওই কারেন্ট স্টেটেই আগাতে থাকবে। লাস্টে এসে এক্সিট, এবং এট দ্য এন্ড পয়েন্ট হচ্ছে এক্সিট করে যাবে। তো এটাই ছিল সিম্পল হিল ক্লাইম্বিং। এরপরে আছে স্টেপ স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং। তো এই হিল ক্লাইম্বিংটা কি? ইট ইজ এ variation of simple hill climbing combination. Simple hill climbing combination যেটা, তারই একটা ভ্যারিয়েশন। This algorithm examines all the neighboring nodes of the current state and select one neighbor node in which is closest to the goal state. And this algorithm consumes more time as it searches for multiple neighbor. যেহেতু একসাথে কয়েকটা নেইবরের দিকে সার্চ করে, এই জন্য এটাতে টাইম বেশি লাগে। অ্যালগরিদম ফর স্টেপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং হচ্ছে, এখানে স্টেপটাও হচ্ছে এরকম আগের মতো। আমরা যদি দেখি যে ইভ্যালুয়েট দ্য ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেটকে ইভ্যালুয়েট করবে, এন্ড ইফ ইট ইজ গোল স্টেট, দেন রিটার্ন সাকসেস এন্ড স্টপ। এলস মেক কারেন্ট স্টেট অ্যাজ ইনিশিয়াল স্টেট। যদি না হয় তাহলে কারেন্ট স্টেটকেই ইনিশিয়াল স্টেট হিসাবে মার্ক করবে, যদি ওইটা প্রিভিয়াস স্টেপটা গোল না হয়। and loop until a solution is found or the current state does not change, ততক্ষণ লুপ করবে। and let SUCC be the state such that a successor of the current state will be better than it. For each operator that applies the current state, apply the new operator and generate a new state, evaluate the new state. If the goal state, then return it and quit. Else compare it to the SUCC. And if it's better than that, then set new state
as SU double C. And SU double C is the better than current state, then set it to the current state. এইভাবে একদম কারেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটের দিকে যে লাস্টে স্টেপ 5 এ এসে আমরা স্টেপ 5 না এটা স্টেপ 3 আর কি এখান থেকে 2 এর পরে একবারে চলে আসছে স্টেপগুলি পরপর লিখে দিয়েছে সো লাস্ট স্টেপে এসে আমাদের এক্সিট হয়ে যাচ্ছে এন্ড স্টোকালিস্টিক হিল ক্লাইম্বিং টা কি আমরা দেখি যে ইট ইজ ডাজ নট এক্সামিন ফর অল ইটস নেইবার বিফোর মুভিং এটা মুভ করার আগে সব নেইবারকে এক্সামিন করে না rather this search algorithm selects one neighbor node at random and decides whether to choose it as current state or examine another state. So এটা কি করে this search algorithm select one neighbor node at random and decide whether to choose it as a current state or examine another state. তো কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে বা প্রবলেমসও আছে এই হিল ক্লাইম্বিং অ্যালগরিদমের তো আমরা যদি কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি ফার্স্ট ওয়ান ইজ লোকাল ম্যাক্সিমাম লাইনে কি আছো না শোনা যাচ্ছে স্যার আছে আচ্ছা প্লিজ স্টে কানেক্টেড খুব বেশি আলোচনা নাই আমরা একটু দেখতে হবে তো লোকাল ম্যাক্সিমাম ইজ এ পিক স্টেট ইন দ্য ল্যান্ডস্কেপ which is better than each of the neighbor state. লোকাল ম্যাক্সিমামটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে এর আশেপাশের লোকাল স্টেট গুলির চেয়ে নেইবরিং স্টেটের চেয়ে এইটা পিক স্টেট বা ম্যাক্সিমাম but there is another state also present where is the higher than the local maximum এই যে নিচের এটাই দেখতে পাচ্ছি আমরা লোকাল ম্যাক্সিমাম হলো এই পয়েন্টে আছি বাট এটার চেয়েও একটা হায়ার পয়েন্ট আছে তো এখানে আমরা কি করব আমরা সলিউশন হচ্ছে এই রকম প্রবলেম আসলে ব্যাক ট্র্যাকিং টেকনিক ক্যান বি এ সলিউশন অফ দা লোকাল মিনি ম্যাক্সিমাম ইন স্টেট স্পেস ল্যান্ডস্কেপ create a list of promising path so that the algorithm can be backtrack the search space and explore other part as well মানে এটা যেন ব্যাকে এসে আবার নতুন যদি ভুল পথে আগাতে থাকে তাহলে যেন ব্যাকে এসে আবার নতুন পথ খুঁজে নিতে পারে ওই ভুল পথের দিকেই বাধ্য হয়ে চলে যাওয়া না লাগে যেহেতু ব্যাক ট্র্যাকিং নাই তো ওই ব্যাক ট্র্যাকিংটাকে সলভ করে আমাদের এই প্রবলেমটাকে সলভ করা সম্ভব তো প্লেটেলু কি প্লেটেউটা হচ্ছে is a flat area plateau is a flat area of search space in which all the neighbor states of the current state contains the same value আমাদের নিচে ছবি আছে যে see here এই যে দাগগুলি দেখতে পাচ্ছি next state but next state is same this is called plateau okay so because of the algorithm does not find any best direction to move a hill climbing search might be lost in plateau area যেহেতু এটা সামনের দিকে বেশি ভ্যালু নাই সো এই হিল ক্লাইম্বিংটা এখানে হারায় যেতে পারে মানে এই পর্যন্ত এসে আর সামনের দিকে যেহেতু 2-3টা পয়েন্ট যাওয়ার পরেও আর আগাচ্ছে না মানে বেশি ভ্যালু পাওয়া যাচ্ছে না সো ইট লস্ট হিজ ওয়ে তো এটা আমরা সলিউশন কিভাবে করতে পারি the solution for the plateau is to take big step for very little step while searching সার্চ করার সময় আমরা ছোট ছোট স্টেপের চেয়ে একটু বড় বড় স্টেপে যদি করি তাহলে এই স্টেপটাকে স্কিপ করা যেতে পারে যে এরকম ইনক্রিজিং হচ্ছে না অনেক পরে যে হচ্ছে সেটাকে একটু বড় বড় স্টেপে পার হয়ে গেলে বা টোটাল স্টেটটাকে আমরা একটু যদি ফাস্টার স্টেপে যাই তাহলে অনেক সময় প্রবলেমটাকে সলভ করা সম্ভব হবে randomly select a state which is far away from the current state কারেন্ট স্টেটের থেকে একটু দূরে র্যান্ডমলি একটা পয়েন্ট আগে সিলেক্ট করে দেখি যে এইটাও কি সমান নাকি এখানে আবার আপ হয়েছে
So randomly select a state which is far away from the current state, so it is possible that the algorithm would not find non-Laterlu region. এরকম হচ্ছে কি বলে জানো এটাকে, পাহাড়ের সমান, ওইটাকে নাম কি, মালভূমি। তো এই প্লেটুলু হচ্ছে মালভূমি। মালভূমি তো বুঝো নাকি, পাহাড় কিন্তু পাহাড়ের উপরে সমান। আচ্ছা, তারপরে হচ্ছে রিজ। রিজ গুলি কি? রিজ হচ্ছে যে এরকম খাজ, একদম খাজগুলি। খাজগুলি কি? রিজ ইজ এ স্পেশাল ফর্ম অফ লোকাল ম্যাক্সিমাম। এই যে লোকাল ম্যাক্সিমাম গুলি, এই লোকাল ম্যাক্সিমামের খাজগুলি হচ্ছে রিজ। ইট ইজ অ্যান এরিয়া হুইচ ইজ হায়ার দ্যান দ্য সারাউন্ডিং এরিয়া বাট ইটসেলফ হ্যাজ এ স্লোপ। নিচের দিকে এটা হতে পারে হাইয়েস্ট পয়েন্ট, বাট এরপরে একটা স্লোপ আছে, এন্ড ক্যান নট বি রিচড ইন এ সিঙ্গেল মুভ। এবং ওইটাকে রিচটাকে একটা মুভেই আমাকে রিচ করতে পারে না। সলিউশন কি? উইথ দ্য ইউজ অফ বাইডাইরেকশনাল সার্চ or by moving in different direction we can improve this problem. Bidirectional search ইউজ করে, মানে উভয়মুখী সার্চ ইউজ করে, অথবা by moving different direction, অন্য ডাইরেকশনের দিকে মুভ করে আমরা এই প্রবলেমকে ইমপ্রুভ করতে পারি। তো এই পর্যন্ত দেখবা, তারপরে এই পয়েন্টটা থেকে এই লাস্টে এটুকু লাগবে না, সিমুলেটেড অ্যানিলিং লাগবে না। আমরা পরে আসছি হচ্ছে মিন মিডিয়া অ্যানালাইসিস, একটা পয়েন্ট আছে দেখো, এখান থেকে দেখাই। এই মিন মিডিয়া অ্যানালাইসিস, হিল ক্লাইম্বিং অ্যালগরিদমটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। মিন অ্যানালাইসিসটা আমরা দেখবো না, এরপর আমাদের আসবে হচ্ছে অ্যাডভাইজারাল সার্চ। তো অ্যাডভাইজারাল সার্চে আসছি। হ্যাঁ, অ্যাডভাইজারাল সার্চটা আমরা দেখবো এখন। তো অ্যাডভাইজারাল সার্চটা কি? অ্যাডভাইজারাল মানে কি জানো? অ্যাডভাইজারাল মানে প্রতিপক্ষ। প্রতিপক্ষ সার্চ টেকনিক, মানে আমার প্রতিপক্ষ আছে সার্চের মধ্যে, that is the adversarial search. তো আমরা যদি বলি adversarial search is a search where we examine the problem which arises when we try to plan ahead of the world and other agents are planning against us. আমরা এই কি করতে যাচ্ছি? আমরা হচ্ছে যে arise করতে চাচ্ছি when we try to plan ahead of the world, আর আমাদের এগেইনস্ট দে আর প্ল্যানিং, আদার এজেন্টস যারা, তারা প্ল্যানিং এগেইনস্ট আস, তারা আমাদেরকে দমানোর চেষ্টা করবে। এই টাইপের সার্চ হচ্ছে অ্যাডভাইজারাল। তো ইন প্রিভিয়াস টপিক we have studied the search strategies which are only associated with the single agent that aims to find the solution, with often expressed in the form of a sequence of action. But there might be some situation where more than one দেখতে agent. পাচ্ছি না কিন্তু, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ বলবে তো। তো অ্যাডভাইজারাল সার্চ আমরা বলছিলাম মানে প্রতিপক্ষর এগেইনস্টে সার্চ করা। বাট দেয়ার মাইট বি সাম সিচুয়েশন where more than one agent is searching for the solution. একটা চেয়ে বেশি এজেন্ট সলিউশন সার্চ করছে, সেই ক্ষেত্রে কি হবে? in the same search space, and this situation usually occurs in game playing. গেম খেলার সময় এরকম সিচুয়েশন আসে। একটা এক্সাম্পল হিসাবে বলছে যে গেমের মধ্যে যে লজিক সলিউশন করা হয় অ্যালগরিদমের মধ্যে, কে আগে পৌঁছাবে, মনে করো একটা রেসিং গেম,
অথবা কোনো যুদ্ধের গেম, কে টার্গেট আগে পৌঁছাবে, বা যে কোনো ওয়েতে টার্গেটে পৌঁছাইতে হবে। তো অনেকগুলি এজেন্ট আছে এর ভিতরে। প্রতিপক্ষ আমি আছি, আমার মতো যাচ্ছি, আমার অনেকগুলি প্রতিপক্ষও আছে। এর ভিতর থেকে আমাকে পাথ সার্চ করে বের হয়ে যেতে হবে টপে। দিস ইজ অ্যাডভাইজারাল সার্চ। So the environment with more than one agent is termed as multi-agent environment. মানে মোর দ্যান ওয়ান এজেন্ট যেখানে আছে সেটাকে আমরা বলবো মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট, in which each agent is an opponent of other agent, যেখানে প্রত্যেক এজেন্টই অন্য সকল এজেন্টের প্রতিপক্ষ, and playing against each other, এবং একে অপরের এগেইনস্টে খেলছে। Each agent needs to consider the action of other agent and effect of the action on their performances. Each agent needs to consider the action of other agent and effect of the action on their performance. কি বোঝা গেছে? এই যে লাস্টের লাইনটা বললাম, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এক তো বুঝলাম যে আমরা প্রত্যেকে একে অপরের অপোনেন্ট হিসাবে থাকবে এবং যে যার মতো টপে পৌঁছানোর চেষ্টা করবে। তো প্রত্যেকটা এজেন্টই এখানে চাবে যে অন্য এজেন্টদের পজিশন অনুযায়ী নিজের পারফরমেন্সটাকে প্রুভ করতে। Each agent needs to consider the action of other agent and effort and effect of the action on their performance. So searches in which two or more players with conflicting goals are trying to explore the same search space for the solution are called adversarial search, often known as games. আমাদের যে একটা ভিডিও সিরিজ ছিল যেটাকে কেটে দিলাম, ওইখান থেকে আমি ভিডিও দেখাবো না, জাস্ট আচ্ছা এইখানে যে ভিডিওগুলি ছিল আমরা দেখাতে চাচ্ছিলাম আজকে, যেটা তোমরা পরে এটা দেখে নিবে আফটার দ্য ক্লাস, যে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম এন্ড ইটস ড্রব্যাক ইন বাংলায় দেওয়া আছে। এর আগে আমরা চাইলে বেশ কিছু গেম এর দেখতে পাচ্ছি যেগুলি এখানে ছিল। আমরা এ স্টার সার্চ অ্যালগরিদম ইউজ করে বা এ ও স্টার, এইগুলি যদি কারো দেখা না হয়ে থাকে, এইগুলি কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এইগুলি থেকে মিড টার্মেও কোশ্চেন আসছিল এবং নেক্সটেও ফাইনালেও কোশ্চেন আসবে। সো এইগুলিকে ভালো মতো দেখে দেন নেক্সটের ভিডিওতে আসবো। আমরা এ স্টার সার্চ, এও স্টার সার্চ, এই অ্যালগরিদম গুলির উপরে এখানে খুব সুন্দরভাবে এক্সাম্পল দেওয়া আছে। দেন 8 পাজল গেম, 8 পাজল ইজ এ ওয়ান কাইন্ড অফ গেম, চালু করলে বুঝতে পারবা কোন গেমটা, সবাই আমরা খেলেছি। তারপরে টিক ট্যাকটো, যে কাটা গোল্লা দেয়, এই টাইপের গেম। এইগুলির যে অ্যালগরিদম চিন্তা করে যে কোনটার পরে কোনটা, মানে অপোনেন্ট কোন দিকে আছে, আমি কোন দিকে যাব। হ্যাঁ, তো এই টাইপের হচ্ছে লজিক সলভ করা, এইটা ভিডিওগুলি দেখতে হবে। দেন তারপরে আমরা ছিলাম 25 নম্বর হিল ক্লাইম্বিং, এবং তারপরে হচ্ছে স্টেপেস্ট অ্যাসেন্ট, যেটা হিল ক্লাইম্বিং। তো ওইটার উপরে জাস্ট দেখো যে 3 মিনিটের একটা ভিডিও, আমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিব। তারপর দুই একটা ভিডিও বাদ দিয়ে আমাদের এখানে একটা গেম আছে যে 8 কুইন প্রবলেম বা 6 কুইন প্রবলেমের গেম। এইগুলি বেশ ইন্টারেস্টিং। আমরা একটু প্লিজ এই ভিডিওস গুলি দেখবো, 25, 26, 28, ঠিক আছে, 28। এবং গ্রিডি সার্চ অ্যালগরিদম তো আমরা আজকে আলোচনা করছিলাম। গ্রিডি সার্চ অ্যালগরিদম জাস্ট 4 মিনিটের একটা ভিডিও, আমরা এগুলি দেখলে আমাদের জন্য আই হোপ যে হেল্পফুল হবে অনেক। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওস গুলি থেকে আমরা স্টাডি করব। এন্ড আসছি আবার।
আমরা দেখছিলাম টাইপস অফ, যেখানে দেখছিলাম তারপরে আছে গেমস আর মডেল as a search problem and heuristic evaluation function, and these are the two main factors which help to model and solve games in AI. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গেমিং প্রবলেম গুলি কিভাবে সলভ করে তার দুইটা মডেল। তো এই টাইপস অফ গেমস কি কি হতে পারে? এক হচ্ছে পারফেক্ট ইনফরমেশন, আর দুই হচ্ছে ইমপারফেক্ট ইনফরমেশন। এন্ড পারফেক্ট ইনফরমেশনের মধ্যে ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক, দ্যাট ইজ চান্স মুভ, মানে ডিটারমাইন আর কি, এন্ড নন ডিটারমাইন এটাকে চান্স মুভ, মানে সুযোগ মতো মুভ করছে আর কি। তো হোয়াট ইজ পারফেক্ট ইনফরমেশন? A game which the perfect information is that in which agent can look into a complete board. Agents have all the information about the game and they can see them other moves also. যেমন চেস খেলা বা চেকার খেলা, গো, এই টাইপের খেলায় কি আমি পুরা বোর্ডটাকে দেখতে পাচ্ছি একসাথে, এবং অন্যরা কি মুভ দিচ্ছে সেইগুলোও দেখতে পাচ্ছি, সবকিছুই দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে। আর ইমপারফেক্টে কি, ইফ এ গেম এজেন্ট ডু নট হ্যাভ অল ইনফরমেশন অ্যাবাউট দ্য গেম অ্যান্ড নট অ্যাওয়্যার উইথ হোয়াট আদার্স গোয়িং অন, মানে পুরা এরিয়া আমি দেখতে পাচ্ছি না এবং অন্যরা কি করতেছে, কতদূর প্রোগ্রেস হয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি না, এরকম সিচুয়েশন এটা হচ্ছে imperfect information. Such type of games are called the game with imperfect information, such as tic-tac-toe, battleship, blind, মানে ওই যে যুদ্ধের বড় বড় গেম, আমরা একদিকে আছি আরেকদিকে দেখতে পাচ্ছি না, ব্লাইন্ড ব্রিজ, এই টাইপের গেমগুলি যদি তোমরা খেলে থাকো বা এই নামের গেমগুলিকে যদি জেনে থাকো, তাহলে দেখবা যে এইগুলি একটা ওয়াইড এরিয়া নিয়ে খেলা গেম, যেটার মধ্যে আমরা অপোনেন্ট কোথায় কি করছে এটা সবসময় আমরা পারফেক্টলি ইনফরমেশন থাকে না আমাদের কাছে। তো এরপরে হচ্ছে ডিটারমিনিস্টিক গেম আর দোজ গেমস which follow a strict pattern and set of rules for the game. একটা strict pattern এবং set of rules থাকবে, that is the deterministic game, and there is no randomness associated with them. No randomly একটা চাইলে দিলাম এরকম না। এক্সাম্পল আর চেস, চেকার, এরকম যে আমরা একটা ডিটারমাইন্ড ওয়েতে দিব। and non deterministic কি are those games which have various unpredictable events and had a factor of chance or luck, যেখানে চান্স থাকে বা লাকের বিষয় থাকে এইরকম বিষয়, and the factor of chance or luck is introduced by either dice or cards. কার্ড বা ডাইস, এইগুলির মাধ্যমে যে কার্ডে যা ভ্যালু আসলো সেটাই আমার মানতে হচ্ছে, অথবা ডাইসে যেটা পড়লো, যে নাম্বারটা পড়লো সেটাই আমার মানতে হচ্ছে, লাকের বিষয়। এই টাইপের বিষয়কে বলছি নন ডিটারমিনিস্টিক গেম। These are random and each action response is not fixed. Randomly, প্রত্যেকবার যে একই হবে তা কিন্তু না। Such games are also called stochastic game like backman, monopoly, poker. আলাদা আলাদা মুভ থাকতে পারে, পয়েন্ট আমার যে ছক্কা আছে ডাইস সেটার উপরে অথবা আমার কার্ডের উপরে বেস করে, কার্ডের যে ভ্যালুটা লেখা থাকে এটা হচ্ছে যে কোনো কার্ড গেম হতে পারে, অথবা এই টাইপের মনোপলি গেম যেটাই যে আমার কার্ডের একটা ভ্যালু আছে যে এত টাকা বা এত পয়েন্ট। আচ্ছা, জিরো সাম গেম। নেক্সট পয়েন্ট ইজ জিরো সাম গেম। জিরো সাম গেম আর অ্যাডভাইজারাল সার্চ which involves pure competition, যেটার মধ্যে পিওর কম্পিটিশন আছে, এরকম হচ্ছে একটা অ্যাডভাইজারাল সার্চ রিলেটেড গেম। and zero sum game, each agent gain or loss of utility is exactly balanced by the losses or gain of utility of another agent, মানে একজনের পয়েন্ট অথবা তার কোনো ইউটিলিটির, যে কোনো ধরনের ইউটিলিটি হতে পারে, সেই ইউটিলিটির লস অথবা গেইন, মানে আমার
কমলে আরেকজনের বেড়ে যাবে সেটা। যেমন মনে করো রিয়েল ওয়ার্ল্ডের টাকা যেমন চলে, হয় আমার কাছে আছে নাই আরেকজনের কাছে আছে, নাহলে আরেকজনের কাছে আছে, আসছে যাচ্ছে, কমছে বাড়ছে। তো এটাকেই আমরা বলছি যে এজেন্টের গেইন অর লস অফ ইউটিলিটি। বিভিন্ন গেমে থাকে না, দেখো যে আমার এত পয়েন্ট কাঠ আছে, এত পয়েন্ট সোনা আছে, এত পয়েন্ট রূপা আছে, এরকম মানে আমার থেকে কমে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, বাট আরেকজনের কাছে বেড়ে যাচ্ছে। তো এক্স্যাক্টলি ব্যালেন্সড, the utility is exactly balanced by the losses or gains of utility of another agent. That is zero sum. One player of the game try to maximize one single value, which other player tries to maximize it. And each move by one player in the game is called as play. Chess and tic-tac-toe are the examples of zero-sum game. And zero-sum game এর embedded thinking এর উপর একটু লেখা আছে, এবার পড়ছি না। Then একটু zero-sum গেমটা সম্পর্কে একটু দেখো। Formalization of the problem. A game can be defined as a type of search in AI and can be formalized the following elements. একটা গেমকে can be defined as a type of search, কোন টাইপের গেম এটা, সার্চের অ্যালগরিদমের মধ্যে এআই এর, সেটাকে করার জন্য আমরা নিচের এই ফলোইং এলিমেন্টস গুলিকে আমরা ফর্ম করতে পারি। লাইক ইনিশিয়াল স্টেট, ইট স্পেসিফাইজ হাউ দ্য গেম ইজ সেট আপ এট দ্য স্টার্ট, একদম স্টার্ট পয়েন্টে গেমটা কিভাবে সেট হয়েছিল। নেক্সট হচ্ছে প্লেয়ার্স, ইট স্পেসিফাইজ হুইচ প্লেয়ার হ্যাজ মুভড ইন দ্য স্টেট স্পেস। দেন অ্যাকশনস, it returns the set of legal moves in the state space. Then result, it is a transition model which specified the result of moves in the state space. And then terminal test is the true test. Terminal test is true if the game is over, else it is false in any case. মানে গেম ওভার হওয়া বাদে সকল যে কোনো স্টেটেই এটা ফলস, শুধু গেম ওভার হলেই টার্মিনালের টেস্টে ট্রু হবে। The test, the state where the game ends is called terminal state. টার্মিনাল টেস্ট কি করে, গেম ওভারকে টেস্ট করে এবং গেম ওভার হলেই ট্রু হয়, আদারওয়াইজ যে কোনো অবস্থায় এটা ফলস থাকে এবং এটাকে টার্মিনাল স্টেটও বলা হয়। The state where the game end, মানে গেমটা যেখানে শেষ হয় সেই স্টেটটাকে আমরা টার্মিনাল স্টেট বলছি, শেষ পয়েন্টটা। And then utility, a utility function gives a final numerical value for the game that ends in a terminal state S for player P, মানে টার্মিনাল স্টেটকে S ধরছি আর প্লেয়ারকে P ধরছি। It is also called payoff function, and for chess the outcome at a win, loss or draw and its payoff values are +1, win হলে +1, 0 হলে লস আর ড্র হলে হাফ। and tic-tac-toe utility values are +1, -1 and 0. tic-tac-toe-তে +-0, বাট আমরা যদি চেস খেলি সেক্ষেত্রে ড্র হতে পারে এবং সেক্ষেত্রে আমরা পয়েন্টটাকে ভাগাভাগি করে হাফ হাফ করে নিতে পারি। কিন্তু যখন আমরা টিক-ট্যাক-টো গেম খেলছি তখন পয়েন্ট আর ভাগাভাগি হিসাব নাই, হয় প্লাস নাহলে মাইনাস না হলে 0। in the game tree আমরা টিক-ট্যাক-টোর উপরে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটা দেখো, কত মানে ওই যে এই যে ভিডিওটা টিক-ট্যাক-টোর ভিডিওটা দেখো, তারপর নেক্সট ক্লাসে আমরা এখান থেকে দেখা শুরু করব, ঠিক আছে। আচ্ছা।